আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি। গোঘা স্টেশন থেকে দুটি মহা তীর্থক্ষেত্র কামারপুকুর ও জয়রামবাটি। কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, হুগলি জেলা, বাঁকুড়া জেলা জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। এই হচ্ছে গোঘা স্টেশন। এটা পূর্ব দিক, হাওড়ার দিক থেকে ট্রেন এই গোঘাট পর্যন্তই আসে, তারপর এখান থেকে আবার ফিরে চলে যায় হাওড়ার উদ্দেশ্যে। আর এই দিকেই পড়বে পশ্চিম দিকে কামারপুকুর ও জয়রামবাটি। আপনাদেরকে এই গোঘা স্টেশন থেকে কিভাবে কামারপুকুর ও জয়রামবাটি যাবেন তারই থাকছে বাস রাস্তার পথনির্দেশ। তো দেখুন, এই হচ্ছে গোঘা স্টেশন, সুন্দর সাজানো গোছানো, এখন ফাঁকা। আর এই পশ্চিম দিকেই পড়বে কামারপুকুর ও জয়রামবাটি। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ভাবাদিঘির ব্রিজের জোর কদমে কাজ চলছে। আশা করা যায় 2026 সালের মধ্যে এই গোঘাটে নয়, এই ট্রেন ছুটে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো চলুন, আপনাদেরকে আমি আজ নতুন একটি ভিডিও উপহার দিতে চলেছি। গোঘা স্টেশন থেকে দুটি মহা তীর্থক্ষেত্র কামারপুকুর ও জয়রামবাটি। কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলি জেলা, বাঁকুড়া জেলায় জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। তো চলুন, আপনাদেরকে আমি নিয়ে যাই। ট্রেন থেকে নেমে আপনারা এই সিঁড়ি দিয়ে নেমে নিচে যাবেন। যে কিভাবে আপনারা যাবেন সেটা আপনাদের পথনির্দেশ দেখাচ্ছি। তো চলুন, সিঁড়ি দিয়ে নিচে নামা যাক। প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নেমে এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনারা বাইরে বেরিয়ে যান। বেরিয়ে যে আপনারা পশ্চিম দিকে যাবেন। তো চলুন, ওখানে রয়েছে টোটো, অটো, ভুটভুটি, বিভিন্ন রকমের গাড়ি ওখানে পাওয়া যায়। তো চলুন, আপনাদেরকে সেই পথনির্দেশ দেখাই। আর হচ্ছে গোঘা স্টেশনের ওঠার সিঁড়ি, আর ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন, আপনাদেরকে পশ্চিম দিকে নিয়ে যাব। এই দিকে গোঘা স্টেশন, আমি ওই সামনে ছিলাম টিকিট কাউন্টারে। আপনাদেরকে এই পূর্ব দিক থেকে হয়ে এই দক্ষিণ দিকে যেতে হবে। এখান থেকে বাস রাস্তা মাত্র 500 মিটার দূরে। তো চলুন, আপনাদেরকে এই বাস রাস্তার পথনির্দেশ দেখাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলি জেলা, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান তো হুগলি জেলা। তারপরে রয়েছে কামারপুকুর থেকে জয়রামবাটি, বাঁকুড়া জেলার শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। আর এই দিকেই গোঘা স্টেশন, আমি টিকিট কাউন্টারে ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনাদের নিয়ে যাব থানাগড়া বলে একটি জায়গা আছে, স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে। তো চলুন, সেখানে আপনাদের পথ নির্দেশ করে নিয়ে যাব। প্রথম কামারপুকুর হুগলি জেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপর নিয়ে যাব বাঁকুড়া জেলা জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। তো চলুন, যাওয়া যাক থানাগড়ায়। যারা গোঘাট থানাগড়া থেকে বাস রাস্তা ধরে আসবেন, এই হচ্ছে স্টেশনে ঢোকার রাস্তা। আর কেউ এই দিক দিয়ে ওঠে, কেউ টিকিট কেটে এই দিক দিয়ে চলে যায় পূর্ব দিকে, এটা শর্টকাট। তো চলুন, আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলি জেলা কামারপুকুর পথনির্দেশ দেখায়। তারপর যাব জয়রামবাটি। কামারপুকুর থেকে জয়রামবাটি 6 কিলোমিটার বাস রাস্তা, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান বাঁকুড়া জেলা। তো চলুন, যাওয়া যাক থানাগড়ায় এই দক্ষিণ দিকে রাস্তা ধরে। আমি গোঘা স্টেশন থেকে এই উত্তর দিকে রাস্তা ধরে এলাম, এটা বাস রাস্তা। এইটা হচ্ছে থানাগড়া, আর সামনেই এখানে 50 মিটার দূরেই থানা। আর আমি যাব পশ্চিম দিকে, এই দিকে কামারপুকুর জয়রামবাটি, আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে আরামবাগ। তো আপনাদেরকে আমি নিয়ে যাব কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান এই পশ্চিম দিক রাস্তা ধরে। তারপর কামারপুকুর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হুগলি জেলা থেকে বাঁকুড়া জেলায় শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। আর আমি এলাম এই গোঘা স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে এই বাস রাস্তায়। তো চলুন, আপনাদেরকে আমি এই পশ্চিম দিক ধরে নিয়ে যাব কামারপুকুর প্রথম। তো দেখতে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গোঘা স্টেশন থেকে দক্ষিণ দিকে থানাগড়ায় এলাম 500 মিটার, দেখতে পেলেন। তারপর এলাম থানাগড়া থেকে পশ্চিম দিক ধরে কামারপুকুর প্রাণকেন্দ্র চটিতে চলে এলাম। দেখতে পাচ্ছেন, এটা চটির মোড়। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, আর এটা পূর্ব দিক। আর আমি যাব আপনাদেরকে কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান এই পশ্চিম দিক ধরে। তো চলুন, যাওয়া যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান প্রথম দর্শন করায়, তারপর
কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলায় জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। তো চলুন আপনাদেরকে পথনির্দেশ দেখাই। আমি ছিলাম ওই কামারপুকুর চটিতে, আর এখানে দেখতে পাচ্ছেন সরকারি ডাকবাংলো, এটি ডাকবাংলোর গেট। আর আমি যাব আপনাদেরকে এই পশ্চিম দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান পথনির্দেশ দেখাতে। আর একটি রাস্তা আছে এই উত্তর দিকে, এই রাস্তাটি বলে পরমহংস রোড। এটা বাংলোর মোড়, সরকারি বাংলো দেখতে পেলেন। আর আমি ছিলাম ওই কামারপুকুর চটিতে, চটি থেকে মাত্র এই বাংলো 100 মিটার দূরে। আর এই হচ্ছে বাংলো। আর আমি আপনাদের নিয়ে যাব এই পশ্চিম দিক ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। আর এই দিক দিয়েও আপনারা যেতে পারেন, খুব শর্টকাট যাবে, এটি পরমহংস রোড। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব এই পশ্চিম দিক ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। গোঘা স্টেশন থেকে দেখলেন দক্ষিণ দিক থেকে ধরে এলাম গোঘাট থানাগড়া থেকে পশ্চিম দিকে বেঁকে মাত্র 6 কিলোমিটার দূরে চলে এলাম কামারপুকুর লাহাবাজার মোড়। এটা হচ্ছে দক্ষিণ দিক। আমি এই দক্ষিণ দিক ধরে এলাম। আর আপনাদেরকে নিয়ে যাব আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান তো নিয়েই যাব। এই দিকে যাচ্ছে পশ্চিম দিক শ্রী শ্রী মা শারদার জন্মস্থান, এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলা। আর আমি চলে এসেছি একদম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে এই উত্তর দিকে, এখান থেকে মাত্র পায়ে হাঁটা পথ 1 থেকে 2 মিনিট। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। গোঘাট থেকে আপনাদেরকে পথ নির্দেশ দেখাচ্ছি। তো আমি এলাম এই দক্ষিণ দিক ধরে। তো চলুন আপনাদেরকে এই উত্তর দিক ধরে নিয়ে যাব, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান দর্শন করাবো। তারপর আবার আমি ব্যাকে আসব, এসে এই পশ্চিম দিক ধরে নিয়ে যাব শ্রী শ্রী মা শারদার জন্মস্থান বাঁকুড়া জেলায়। তো চলুন আগে আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থানটা দেখাই। পথ নির্দেশ লাহাবাজার মোড় থেকে এই পশ্চিম দিক থেকে এলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। এই হচ্ছে মূল গেট। এই দিক দিয়ে আপনাদেরকে ঢুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে হবে। এই হচ্ছে প্রধান গেট। আর এই দিক দিয়ে চলে যাচ্ছে কামারপুকুর রেল স্টেশন, যেখানে জোর কদমে কাজ চলছে। আশা করা যায় 2026 সালে ট্রেন যোগাযোগ শুরু হয়ে যেতে পারে। তো চলুন ঠাকুর কোথায় বসবাস করতেন, সে জন্মস্থান, সে মাটির ঘর, খড়ের চালা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ঘর। এই ঘরেতে ঠাকুর বসবাস করতেন। যতদিন কামারপুকুরে মা সারদা দেবী ছিলেন তিনি এই ঘরে বসবাস করতেন। আর ঠিক গেটের উত্তর দিকেই রয়েছে হালদার পুকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পুরো পরিবার এই হালদার পুকুর ব্যবহার করতেন, মা শারদা এই পুকুর ব্যবহার করতেন। তো চলুন আপনাদেরকে এই পশ্চিম দিক ধরে নিয়ে যাব শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি বাঁকুড়া জেলা। এখান থেকে মাত্র বাঁকুড়া জেলা 6 কিলোমিটার। তো চলুন আপনাদের পথ নির্দেশ দেখায়। শুরু করেছি গোঘাট থেকে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বাস রাস্তার পথ নির্দেশ পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক জয়রামবাটি। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন কামারপুকুর শ্রীধাম প্রতীক্ষালয়। আর এই রয়েছে এই পূর্ব দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান দেখালাম। এবার আমি বেরিয়ে যাব এই পশ্চিম দিক ধরে, এখান থেকে মাত্র 6 কিলোমিটার ধরে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি বাঁকুড়া জেলা। তো চলুন আপনাদের নিয়ে যাই হুগলি থেকে বাঁকুড়া জেলায়। গোঘাট থেকে শুরু করেছি পথ নির্দেশ বাস রাস্তা। তো চলুন যাওয়া যাক বাঁকুড়া জেলায় শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। আমি ওই কামারপুকুর লাহাবাজার ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান থেকে আসছি এই দিক ধরে, এটি দক্ষিণ দিক। আর আপনারা কিন্তু ভুলেও এই উত্তর দিকে চলে যাবেন না, তার জন্য এখানে ভিডিওটা করতে হলো। আপনারা যাবেন এই পশ্চিম দিক রাস্তা ধরে, এই দক্ষিণ দিক ধরে আসবেন আর এই পশ্চিম দিক ধরে যাবেন শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি বাঁকুড়া জেলা। তো চলুন নিয়ে যাই। আমি ওই পূর্ব দিক ধরে আসছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান থেকে, গোঘাট থেকে শুরু করেছি পি রাস্তার বর্ণনা। আর যেতে যেতে আপনারা এই মন্দির দর্শন করতে পারেন, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। খুব সুন্দর মন্দির, আদ্যাপীঠের মায়ের মন্দির আছে, মূর্তি আছে। আর চলুন আপনাদেরকে এই দিক দিয়ে নিয়ে যাব জয়রামবাটি বাঁকুড়া জেলা শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। এটি রাস্তায় পড়বে, আপনারা গাড়ি থেকে নেমে দর্শন করতে পারেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি বাঁকুড়া জেলায়। আমি ছিলাম কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, ওখান থেকে আসছি। এটা হচ্ছে পূর্ব দিক, দেখতে পাচ্ছি সূর্য উঠেছে। ওই যে সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই দিকটা হুগলি, আর এইটা হচ্ছে বাঁকুড়া। এই জায়গাটার নাম হুগলি চেকপোস্ট। এখানে হুগলি শেষ, বাঁকুড়া শুরু। তো চলুন এখান থেকে নিয়ে যাই আপনাদেরকে বাঁকুড়া জেলায় শ্রী শ্রী মা শারদার জন্মস্থান জয়রামবাটি। আর ঠিক এই দক্ষিণ দিকেই চলছে রেল লাইনের কাজ। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই রেল লাইনের কাজ সম্পূর্ণ হবে। আপনারা ট্রেনে চেপেন, দুটি মহা তীর্থক্ষেত্র দর্শন করতে পারবেন। এক
কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, 2 জয়রামবাটি বাঁকুড়া জেলা শ্রী শ্রী মা সরদার জন্মস্থান। এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে শ্রী শ্রী মা সরদার জন্মস্থান জয়রামবাটি। তো চলুন এই পশ্চিম দিক ধরে আপনাদেরকে নিয়ে যাই। আমি এই পূর্ব দিক ধরে আসছি। গোঘা স্টেশন থেকে বাস রাস্তার পথনির্দেশ দেখাতে দেখাতে প্রথম দেখালাম কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলি জেলা। এখন চলে এসেছি আমি বাঁকুড়া জেলায়। এখানে রয়েছে শ্রী শ্রী মা সরদার জন্মস্থান। আপনারা এই দিক দিয়ে আসবেন। আর সামনেই রয়েছে জয়রামবাটি রেল স্টেশন, এখান থেকে মাত্র 300 মিটার দূরে। আর এই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মাতৃ মন্দির, অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখান থেকে খুব কাছে। আপনারা যারা পার্সোনাল গাড়িতে আসবেন বা টোটো অটো, এই পূর্ব দিক ধরে আর এই পশ্চিম দিকেও কিছুটা দূরে যাওয়া যায়, ওখান থেকেও আপনারা মায়ের মন্দির দর্শন করতে পারেন। আর আপনাদেরকে আমি নিয়ে যাব এই দিকে। এই দেখুন বোর্ডে লেখা আছে অ্যারো চিহ্ন। তো চলুন আপনাদেরকে খুব কাছাকাছি, এখান থেকে মাত্র 200 মিটার দূরে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির জন্মস্থান। তো চলুন যাওয়া যাক। আমি ওই দক্ষিণ দিক থেকে এলাম বাস রাস্তা ধরে। এই দিক দিয়েও যেমন আসা যায়, আবার কিছুটা গেলে এই দিক দিয়েও আসা যায়। আর সামনে রয়েছে মায়ের মাতৃমন্দির। তো চলুন দর্শন করায়। চলে এলাম গোঘাট থেকে শুরু করেছি আপনাদের দুটো মহা তীর্থক্ষেত্র দেখাতে। প্রথম দেখালাম কামারপুকুর হুগলি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মন্দির, আর এই হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দির। ভেতরে যাওয়া প্রবেশ নিষেধ। এই দেখুন গেটে লেখা আছে শ্রী শ্রী মাতৃমন্দির। ওই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে সুন্দর করে পথনির্দেশ দেখালাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই দিক দিয়ে আপনাদেরকে আসতে হবে। দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আর জয়রামবাটি থেকে কামারপুকুরের ট্রেন চলবে, দ্রুতগতিতে রেলের কাজ চলছে, এটা বলতে পারি। আপনারা ট্রেনে করে দুটো মহা তীর্থক্ষেত্র দর্শন করতে পারবেন। হুগলি জেলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, আর জয়রামবাটি বাঁকুড়া জেলার শ্রী শ্রী মা সরদার জন্মস্থান। এই বলে ভিডিওটা শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।